না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ শূন্যই বল গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ 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 তুতারে সন্ত্রাসের মানে লেগে আগে উৎপত্তি ছিল ও যখন বাজারে যেতেছিল পান আনবার ওরা দেখছে আসার সময় ঠিকই সিস্টেমে ওরা মার্ডারটা করে ফেলাইছে শোনো তুমি খামাখা ভয় পাও যে পুলিশকে এত ভয় পেলে চলবে পুলিশ কি বাঘ না ভাল্লুক যে আমাদেরকে কামড়ায় খেয়ে ফেলবে পুলিশ কোনো ব্যাপার না তুমি কোনো চিন্তা করো না এই গ্রামের আনাচে কানাচে সব জায়গায় স্যার আমি দেখি স্যার আসামিরা কই থাকতে পারে স্যার আমি জানি চলেন স্যার এইদিকে তোমার লইয়া হানিমুনে যাম 10 মিনিটের একটা মিনি সাইজের হানিমুনে যাম কি কর না কর 10 মিনিটের আবার মিনি সাইজের হানিমুন এটা আবার কি জিনিস না স্যার ওর স্যার বেনাপুল পাঠান যাবো না ওই দিক দিয়ে স্যার বর্ডার দিয়ে শাড়ির চালান আসা যাওয়া করে একটা চালান যদি স্যার আটকায় দেয় তাহলে স্যার রাতারাতি কোটি পুঁতে যাবো স্যার এটা আমি সহ্য করতে পারবো না আমার সামনেও বড় লোক হয়ে যাবো আমগো বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও করে রাখছে বন্দুক এমনি তাক করে রাখছে আর জুড়ে জুড়ে কইতেছে ডালিম মির্জা বাইরে আছেন আমু জান্না পুলিশের সাথে একটু মোলাকাত করে আহেন বাবা সাত্তার তুই ঢাকায় বলা তোর সাহস আছে তুই এটা পুলিশের কাছে যা কজ আমার মামুর শরীরের অবস্থা খুব খারাপ এত জ্বর এত গরম যে পাতিলার মধ্যে চাইল ধুইয়া যদি কপালে লাগাই দেওয়া যায় 10 মিনিটের মধ্যে ভাত শেষ পুইটা একদম সিদ্ধ এখন এই অবস্থার মধ্যে মামার আর একটা ঘটনা হয়েছে মুখ দিয়া খালি লোল পড়ে আর নাকের মধ্যে ওই নল ঢুকাইছে এই নল দিয়া উনি খায় ট্যালেন্ট খায় শুনেন মিথ্যা কথা না বলে সত্য কথা বলেন তোতা হয়েছে আমাদের ভাগিনা আমরা তোতা হত্যার বিচার চাই সত্য কথা না বললে পুলিশ উল্টা আমাদের সন্দেহ করবে আর ধর ব্যাকেল নাকি তুমি তোমার কোনো বুদ্ধি নাই সন্দেহ না করে কি সে পুলিশ আইছে নাকি পুলিশ এত ব্যাকল না পুলিশ যথেষ্ট চালাক সে জানি না বুঝেই আইছে মামু কইছিলাম কি পুলিশ যেহেতু বাড়ির মধ্যে আয়ে পড়ছে নিশ্চয় সন্দেহ করছে আর সন্দেহ যেহেতু করে ফেলাইছে চলেন যে একটু সাক্ষাৎ করি সাক্ষাৎ না করলে কি হইব তুতা মারার মামলা আমাকে সন্দেহ করব সন্দেহ করা মানে ঝামেলা আপনার ধরে রিমান্ডে নিয়ে যাব ও মামু রিমান্ডে নিলে কিন্তু গরম নিম দিব আপনি সহ্য করার পারবেন না গরম ডিম দিব বাহ খুব ভালো গরম ডিম আমার খুব পছন্দের আপনি হালাই কি কইতেছেন না বুঝা শুনেন মামু রিমান্ডে নিলে কিন্তু ডিম খাইবার দেয় না ডিমের উপরে বইবার দেয় আপনি কি গরম ডিমের উপরে বইবার পারবেন আরে বাবা রিমান্ডে গেলে অসুবিধা নাই গরম ডিম দিব হয়তো যদি খুব বেশি গরম হয় তাহলে কান্দার গামছা যেটা দিয়ে গোসল করি এটা দিয়ে পানির মধ্যে ভিজাবো ভিজাইয়া ডিমটা এখানে রাখুন রাইখা এই সাইডে আমরা রেখে দিই রেখে দিলে যখন দেখুন একটু কুসুম কুসুম গরম হয়েছে তখন টুসকিরা ভাঙ্গা শিলা একটু একটু করে চাবার চাবার করে খাম আর চল আমরা সবাই রিমান্ডে যাই রিমান্ডে গেলে ডিম খাইতে পারবি শান্তি মতো আবার জেলখানার খিচুড়ি আছে না এটার লাগে মিলাইয়া খাম চল রিমান্ডে যাই বেশি করে ডিম খাই হবে ওই মানতে সরি মামু শুনেন শুনেন আমরা রিমান্ডে গেলে ডিম তো খাইবার দিব না কি কথা বলা হ্যাঁ খাইবার দিব না 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 এখন বুঝবার পারছেন ডিম খাইবার দে না বইবার দে ডিমের কথার মুখে আনিস না এটা পাপ পাপ এই জন্যই মানুষের রিমান্ডের কথা শুনলে
খাড়ার থেকে ঠাস করে পড়ে যায়, আর যারা ঠাস করে পড়ে না তারা দৌড় দিয়ে পালায় যায়। যেখানেই যাই রিমান্ডে যাব না, ডিম এইভাবে ব্যবহার করা উচিত না। এটা কাউন্টার জিনিস আল্লাহ নেয়ামত। আমরা কিন্তু আপনার সম্পূর্ণ বাড়ি ঘিরে রেখেছি, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। স্যার আপনি অনুমতি দিলেই স্যার আমরা অ্যাকশনে চলে যেতে পারি। কি করবো স্যার বলুন, প্লিজ বলুন স্যার। না, আপনি এখন চুপ করে থাকুন, আপনি অবজার্ভ করুন। ইয়েস স্যার। শোনো, ডাইনে বামে চোখ খোলা রাখবে, আর এই সাইডটা দিয়ে একটু ঠিক মতো দেখো, ঠিক আছে? এত দৈর্যের কাছে গুলি করি? আরে এটা কথা কথা গুলি করি, তোর কেমন পুলিশে চাকরি হইলো? শুনুন আপনি বাড়ির এই সাইডটা খেয়াল রাখবেন, যাতে কোনো আসামি পালিয়ে যেতে না পারে। আর যদি সন্দেহ মনে হয় তাহলে আমাদেরকে বলবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে স্যার, স্যার আমার স্যার সন্দেহ হচ্ছে স্যার, এই বাড়ির মধ্যে স্যার সব আসামি পালিয়ে আছে মনে হয় স্যার। এত বেশি বুঝেন কেন? স্যার আছে না, আমি আছি না? জি স্যার। চুপ করে ডিউটি করুন, ঠিক আছে। আমরা কিন্তু আপনার সম্পূর্ণ বাড়ি ঘিরে রেখেছি। আমি হালিম মির্জা। আমার এই পুলিশে এখন আর ধরতে পারবে না। তোতা মার্ডারের সাক্ষী হিসেবে আর আদালতেও যেতে হবে না। শুক্কুর, 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 ছেলেটা যে কোথায় যায়? যাকে এই ইয়াং গেটআপে গয়নার সাথে একটু দেখা করে আসি। গয়না আমাকে দেখে মিটি মিটি হাসবে, এতেই তো আমার প্রেমের সার্থকতা। মামু বুঝার পারছেন কি করছি? আমগো বাড়ির সামনে যদি পুলিশ ঘোরাঘুরি করতেছে, আমগোর বি না ধরে যাইব না, সমস্ত ওই ব্যাপারে। তার চেয়ে মনে হয় যাওয়াটাই বেটার। আর যদি আপনি আমি না যাই তাতে কি হইব? ঘরের মধ্যে আইবার পারে। মামু ঘরের মধ্যে আওয়া মানে একটা ঝামেলা তুই রওয়া। আব্বা মা তোমরা ইয়ানো বই রইছো, আই তো ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে শেষ। আব্বা এখন কথা কই, আপনি মন দিয়ে শুনেন। আর তাড়াতাড়ি ক। আব্বা আন্নের তো গুড নিউজ দেওয়ার লাই টুয়াইতে শেষ হয়ে যাইতেছি। কিল্লাই আই তো বোম্বে চলে যাইতেছি শুটিং করার লাই। মুভির নাম হইতেছে আই বেবি ওয়াও ওয়াও। এই মুভিতে যদি আমি শুটিংয়ে না যাই তাহলে তো प्रोड्यूसर का बहुत लॉस होगा अब्बा, समझ गया? ओहो आप लोग नहीं समझ गया? अरे हमारा लिए मुंबई का बड़ा बड़ा सुपरस्टार शाहरुख खान, सलमान खान, आमिर खान, शाकिब खान, कैटरीना कैफ बैक ऑनलाइन वाइट করতেছে ইয়ানো। একদম চুপ। হিন্দি কয় শাহরুখ খান, অমুক খান, তমুক খান, আমির খান। এই জন্যই তো কই তোমার কপালে তকদিরে খুব খারাপই আছে। अब्बा माँ तुमको मूड ऑफ किल्लाई। ও আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, তোমরা চাও না যাই মুম্বাই যাই সুপারস্টার হয়ে যাই এবং মুম্বাইয়ের সব সুপারস্টাররা আরে রিসিভ করুক এয়ারপোর্টে, ইজ্ঞা তোমরা চাও না। ভাইজান আপনার বি রিসিভ করানোর লাগা বাইরে পুলিশ ওয়েটিং করতেছে। যান একটু মুলাকাত করে আয়েন। কি হলো বিশ্বাস করার পারতেছেন না? আরে যান না বাইরে যে দেখে আয়েন না। উম্মা আব্বা এতে কি কয়? তোতা মার্ডার অনেক পুলিশ আইছে, বাইরে গিয়ে দেখ পুলিশ কি কয়। আব্বা আর তো পুলিশ দেখলে ডর লাগে। আন্নারা ব্যাকে যান,
আইয়ানা ওয়েট করি। আমিও কাউটা, আপনি তো আম্মু কেলা, হ্যাঁ? আরে পুলিশ দেখে ডরাতেছেন কেলা? পুলিশের নাম শুনছেন না, যেমন এমন শুরু করে দিচ্ছেন। আরে ভাই, আপনি ডরাবেন তো আনসার দেখা, কারণ আমাগো দেশের কিছু আনসার আছে বুঝার পড়ছেন। ডাইনে গুলি করলে বামে আসামি মরে যায়, বামে গুলি করলে ডাইনে আসামি মরে যায়। ওইসব আনসার কোন নিশানা ঠিক নাই, আর পুলিশের তো নিশানা ঠিক আছে। ডরাতেছেন কেলা? বাবা সাত্তার, এত কথা কওয়ার দরকার নাই। পুলিশ কিন্তু পুরা বাড়ি ঘিরে ফেলাইছে। তাড়াতাড়ি যদি না যাই, ঘরে ঢুইকা ঘরটা ধইটা লয়ে যাবে। করিমের আব্বা, আপনি একটু সাহস নিয়ে যান। ঘরে কুসুম আছে, শিয়ানা মাইয়া, আমি ওরে একটু সেভে রাখি। কি হইলো, বই রয়েছেন কেন? পুলিশ যদি ঘরে আইসা আপনাকে জোর করে ধরে নিয়ে যায়, তখন তো পুরা গ্রামের মানুষ হাসবো। আরে মানুষ যদি হাসে, গ্রামের লোক হাসো, আমাদের অসুবিধা কি? তারা আসবো না? মামু কইছিলাম কি, একটু সাহস করে যদি আমার সাথে আহেন সবাই মিলে পুলিশের সামনে, যে অসুবিধা কি? আমার তো যাইতে অসুবিধা নাই, পুলিশে আমি ডরাই না। আমি চোর না, টাকাই তো না, কারো করে মার্ডারও করি নাই। পুলিশরা আইছে সম্মান করে, আমি একটা সম্মানী মানুষ, আমার লগে দেখা করতে আইছে, যাবো ঠাকুর সামনে, অসুবিধা কি? सत्तार आज जाते न, तोरा जा। तुम लोग पुलिस को जाकर बोलो हम घर में नहीं है, हम मुंबई में शूटिंग में है। छवि का नाम आई बेबी वाओ वाओ, समझता है? আরে ভাইজান, এত ডরাইতেছেন কেলা? আমি আছি না, চলেন যাই। পুলিশের সাথে সব বাতচিত করবো আমি। আপনারা দুজন শুধু সামনে থাকবেন, আমার সাথে থাকবেন। জিনিসটা বুঝার পারছেন? এইদিকে যাইতে হইব। আমি তো পুলিশ দেখে পিছন দিয়ে আইছি, বুঝার পারছেন? চলেন। अब्बा तुम नहीं जानता है, हम कुत्ता पुलिस और हागल এই তিনটা ছাড়া কোনো কিছু ডরাই না। আবে অবজান না, চলেন না। আজারা পেচাল মামা হান তো। এই জন্য পুরা দায়ী তোর মামি। করিমের জন্মের পর যখন থেকে খাওয়া শিখলো, করিমের মারে কইছি যে খবরদার আমার পোলারে কিন্তু মুরগির কলজা এটা খাওয়াইও না। হ্যাঁ করলো না, ভিটামিন আছে, অনেক ভিটামিন, কেটা জানি তারা কইছে। খাওয়াইছে ইচ্ছা মতো মুরগির কলজা। অন কলজা খাওয়ানোর পরে অবস্থা হয়েছে কি, পুলিশের কথা শুনলে পথ না তোলায়, আর নইলে হিন্দি কয়, শাহরুখ খান, আমির খান, फाजिल कुतागर। सत्तार भाई हम नहीं जाऊंगा, हमारा बुक धड़ धड़ करता है। পুলিশের কথা শুই না, বদনার কথা মানুষের মনে হয়। তোমার হিন্দি মেরেছ, হ্যাঁ মামু? তোমারে সোজা করানোর লেখা আগে পুলিশের সামনে তোমার লেগে যাবো। এত কথা কর কেন? হ্যাঁ, একটু সাহস করে যান না। মামু চলেন চলেন। আর আমার তো যাইতে অসুবিধা নাই, পয়লা কে যাইবো? আপনি যাবেন, আপনার বড় আমি যাবো, অসুবিধা কি? চলেন। পুলিশের কাছে যাই। খারাপ আমার কি হইলো? খারাপ অনেকক্ষণ বসে রয়েছি, পায়ের মধ্যে জিম ধরছে, পেটে টিপা রয়েছে। আপনি কত কিছু হইব, পুলিশের নাম শূন্য পায় জি 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 দিচ্ছে না, হ্যাঁ? আর কত কিছু কইবেন। মামি দেখছেন, এই হালাই কিন্তু বড়, মামু কিন্তু বড় সমস্যা, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে, ভাইজান চলেন তো, পুলিশ কারা রয়েছে। जाऊंगा। আবে কথা কইতেছেন কেন? মামু চলেন, আগে চলেন, আগে চলেন, লেট করতেছেন কেন? আর আগে চলেন। আল্লাহ জানে, তো তো আমাদের আসামি হিসাবে পুলিশ এখন কারে ধরে। ডালিম মির্জা, আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ কিন্তু আপনার সারা বাড়ি ঘিরে রেখেছে। পলানোর কোনো চেষ্টা করবেন না ডালিম মির্জা। ডালিম মির্জা, আপনি আইনের কাছে নিজেকে সুপর্দ করুন। এ তো ভেতর থেকে লাগানো, তাহলে নিশ্চয়ই বাড়ির মধ্যে কেউ আছে। স্যার, স্যার, বাড়ির ভিতরে স্যার লোক আছে, ভিতর থেকে লাগানো।
থেকে ডরাই নাই। আপনারা হঠাৎ আমার বাড়ির উঠানে কি মনে করলাম? চলেন ঘরের ভিতরে চলেন, একটু চা নাস্তা খাবেন। শুনুন, আমরা নাস্তা খেতে আসিনি। তাহলে বিরিয়ানি খান। না না, বিরিয়ানি খেতেও আসিনি। আমরা এসেছি আমাদের দায়িত্ব পালন করতে। আসতে এত দেরি হলো কেন? বিষয়টা আমি কইতেছি কেলা দেরি হচ্ছে। স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে? স্যার মরা মানুষ কিভাবে যাতা হয়ে খাড়া হইলো স্যার? আসামি ধরে কি করবো স্যার? লন স্যার এই মরাটারে ধরে নিয়ে যাই। এই যে তোতা ভাই, আপনি রাতে মারা গেলেন, দিনের বেলা কি সুন্দর খাড়াই রইলেন, এটা কেমনে? কি বলছেন আপনি? জি স্যার, জি স্যার, গতকাল সন্ধ্যায় আমরা তার পোস্টমর্টম করলাম, এই যে স্যার সেই তোতা। এই যে এখানে, এখানে, এই যে এখানে দেখছেন স্যার? দেখেছেন? তাকে হাত বেঁধে টর্চার করে মারা হয়েছে। স্যার কিভাবে জিনিসটা ধরে ফেলাছি দেখছেন স্যার? আমার চোখ হলে গিয়ে স্যার পুলিশের চোখ। আমার চোখ কি ডাকাতের চোখ? আমি কি পুলিশের লোক না? ও নো স্যার, আসলে আমি আপনাকে বুঝাইতে পারি নাই স্যার। আপনার স্যার বয়স হয়ে গেছে, হার্টের রোগী, আপনার চোখ হলে গিয়া স্যার অ্যানালগ। আর স্যার আমি ইয়াং জেনারেশন, ইয়াং পুলিশ অফিসার। স্যার আমার চোখ হলো গিয়া ডিজিটাল। কিন্তু স্যার ঝামেলায় পড়ে গেলাম তো স্যার। কি? এই রাতে মারা গেল, দিনে শেত হয়ে গেল স্যার। এটারে আমি কোন কেসে ফাঁসাবো স্যার? আবে কানে কানে কি কইতেছে? জি আমি বুঝবার পারছি কি কইতাছে। আমার কথাটা শুনেন। বুঝেছি, তোতা মার্ডারের ঘটনাটা এখন অন্য পথে নিতে হবে। পুলিশকে জানাতে হবে তোতা মার্ডারের সাথে ডালিম মির্জা সহ ওই বাড়ির সবাই জড়িত। ডালিম মির্জা আমার উপর প্রতিশোধ নেওয়ার লাগি সাত্তার আর করিমেরে দিয়া তোতারে মার্ডার করছে। এই তথ্য পুলিশ জানলে ওদের একটারেও ছাড়বে না। এখন আমার হাত মিলাইতে হবে চেয়ারম্যানের ভাই আকরামের সাথে। আচ্ছা, আরে মুখ নিচু করে বসে থাকলে চলবে? কি বুদ্ধি বের করলে আমাকে একটু খুলে বলো। বাবা রে, বুঝলাম তো যে পুলিশ আমরা ধরলে আমরা সারণ নাই। হ্যাঁ, এলে কি তুই নতুন গেট আপ ধরছি সবাই নাকি? হ্যাঁ, যাতে আমরা না চিনতে পারে।